আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের পিঠাপুলি পর্বে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার খিরসা ভরা পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা বানাতে গিয়ে অনেক সময় দেখা যায় পিঠাটা ভেঙে যায়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে পারফেক্ট খিরসা ভরা পাটিসাপটা পিঠাটা তৈরি করবেন সেই রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পিঠা তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারেন। সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন যখন আপনারা ব্যাটারটা তৈরি করবেন সে পর্যায়ে। আবার চাইলে দুধটা এখানে বাদ দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা দিলে পিঠাটা ভেঙে যাওয়ার চান্স থাকে না, তবে আপনারা যদি মনে করেন তাহলে এখানে ডিমটা বাদেও পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে ডিমটা দিলে পিঠাটা খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসে, প্যানের গায়ে লেগে যায় না। এবারে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। কোনোভাবে একবারে পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই তো আমার ব্যাটারটা তৈরি করতে প্রায় 2 কাপের একটু বেশি পানি লেগেছে। আপনাদের একটু কম বা বেশি পানি লাগতে পারে। আমি 6-7 মিনিটের মতো ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা হবে একেবারে পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। আমি খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। এই তো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটাকে এবার আমি 20 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এতে করে চালের গুঁড়োটা একটু ফুলে যাবে আর পিঠাটা তৈরির সময় পিঠাটা অনেক সফট হবে। একটা সাইডে আমি রেখে দিয়ে এবারে আমি খিরসাটা তৈরি করে নেব। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঘিয়ের সাথে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত চালের গুঁড়োটার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর চালের গুঁড়োটা একটু ভাজা ভাজা হয়ে আসছে সে পর্যন্ত। আমি প্রায় 2-3 মিনিটের মতো চালের গুঁড়োটাকে ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ দুধ। চেষ্টা করবেন একটু ঘন দুধটা ব্যবহার করতে। আর আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এখানে সুজি দিয়েও এই খিরসাটা তৈরি করতে পারেন। দুধটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই খিরসাটা তৈরি করে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে নিচ্ছি, অনবরত নেড়ে নিতে হবে। এ পর্যায়ে নাড়া কোনোভাবেই থামানো যাবে না, তাহলে এটা দলা পাকিয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খিরসাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর আপনারা চাইলে এখানে লিকুইড দুধের বদলে পুরোটা গুঁড়ো দুধ দিয়েও খিরসাটা তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টার মতো ছোট এলাচ আর 2 টুকরা দারুচিনি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল। তবে আপনারা যদি নারিকেলটা পছন্দ না করেন তাহলে এখানে নারিকেলটা স্কিপ করতে পারেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আমি আজকে খেজুরের গুড়টা দিয়ে খিরসাটা তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিটাও দিয়ে খিরসাটা তৈরি করে নিতে পারেন। গুড়টা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে আমি খিরসাটা তৈরি করে নেব। এ পর্যায়ে নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে এটা নিচে লেগে যেতে পারে। আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা একটু কম হয়েছে, তাই এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী। এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো। তবে এটা অপশনাল, আমার কাছে এটা খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রাখবেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
প্রায় 6 থেকে 7 মিনিট পর খিরসাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা জমে যাবে। এটা চুলা থেকে নামিয়ে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি ব্যাটারটাকে আরও একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা পিঠাটা তৈরি করে নেব। এজন্য চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। চেষ্টা করবেন একটু তেলে প্যানটা নিতে, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে এখানে 1 চামচ পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা একেবারে লোতে রেখে অপেক্ষা করব 1 মিনিট। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন, না হলে পিঠাটা লালচে হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। প্রায় মিনিট খানেক আমি অপেক্ষা করছি। মিনিট খানেক পর দেখা যাবে পিঠার চারপাশটা উঠে আসছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। সে পর্যায়ে আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। খিরসাটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারবেন। এক পাশে আমি খিরসাটা দিয়ে তারপর এক সাইড থেকে এভাবে 2-3 বার ফোল্ড করে নিচ্ছি। এই তো দর্শক, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন। এভাবে করে ফোল্ড করে নিলেই পিঠাটা রেডি হয়ে যাবে। আপনারা যদি পিঠাটা একটু মুচমুচে করতে চান, তাহলে এ পর্যায়ে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলে পিঠাটা একটু ক্রিস্পি হবে। এই তো একটা পিঠা রেডি হয়ে গিয়েছে, আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো দর্শক দেখুন, একটা পাটিসাপটা পিঠা পুরোপুরি রেডি। আমি আপনাদেরকে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম, একটু হাতলটা ধরে ঘুরিয়ে নিচ্ছি প্যানটা, তারপর অপেক্ষা করব 1 মিনিট। 1 মিনিট পর আমি পরিমাণ মতো খিরসা দিয়ে দিচ্ছি। খিরসাটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আমার চ্যানেলে অলরেডি 2টো পাটিসাপটা পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ও আই বাটনে লিঙ্কটা দিয়ে দেব। এই তো এভাবে করে এক পাশ থেকে আবারও ফোল্ড করে নিচ্ছি। আমি যেভাবে পিঠাটা তৈরি করছি আপনারাও চেষ্টা করবেন এভাবে করতে, তাহলে আপনাদের পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ মজাদার খিরসা ভরা পাটিসাপটা পিঠা পুরোপুরি রেডি। আমি যেভাবে পিঠাটা তৈরি করেছি, আপনারা এভাবে পিঠাটা যদি তৈরি করেন, তাহলে আপনাদের পিঠাটাও একেবারে পারফেক্ট হবে। শীতের দিনে এভাবে একবার হলেও বাসায় এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।